বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে লাইভে আসলাম। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে কথা বলবো আগামী সংসদ নির্বাচন ও দেশের পরিবেশ ও পারিপার্শ্বিকতা নিয়ে। প্রিয় দেশবাসী, আজকে রাজনীতি অঙ্গনে যেইভাবে চলছে, আমার মনে হয় এইভাবে চলাটা ঠিক না। নির্বাচন অতি দ্রুতই দেওয়ার জন্য আহ্বান জানাবো। আজকে পিএর পদ্ধতিতে নির্বাচন হবে কি না সেটি বড় কথা। আমি মনে করি দুঃখী গরিব মেহনতি মানুষের নেতৃত্ব ক্ষমতায় আসা দরকার। বিগত সরকারের আমলে দেখেছি, যারাই ক্ষমতায় মসনদে থাকে তারাই জোর জুম্মা করে ভোট নিয়ে যায়। পিআর পদ্ধতি বলেন আর যাই বলেন, ক্ষমতার মসনদে যারা থাকে তারাই তাদের ক্ষমতা ব্যবহার করতে চায়। আমি বলবো অন্তর্বর্তী সরকারকে, আপনারা নিরপেক্ষভাবে নির্বাচন দেন। পিআর পদ্ধতি কি না কি পদ্ধতি সেটা বড় কথা না, জনগণ সঠিকভাবে যেন ভোটটা প্রয়োগ করতে পারে, তাদের ন্যায্য অধিকার ন্যায্য ভোট যেন তাদের মতামতের ভিত্তিতে দিতে পারে, এই আহ্বান জানাই। কারণ আরেকটি কথা বলি, সেনাবাহিনী প্রত্যেকটা ভোট কেন্দ্রে সেনাবাহিনীর নেতৃত্বে দেওয়া উচিত, কারণ পুলিশ প্রশাসন সেভাবে ভোট গ্রহণ করতে পারে না। আমি বিগত সরকারের আমলগুলো দেখেছি, সেনাবাহিনীর দায়িত্ব দেওয়া হলেও তারা ভোট কেন্দ্রে থাকে না। ভোট কেন্দ্রে তাদের নেতৃত্বেই পর্যবেক্ষণ করা আমি মনে করি সঠিক হবে। কারণ পিআর পদ্ধতি হোক আর যেই হোক, সঠিক ভোটের কারণে জনগণ জানে তাদের মতামত প্রকাশ করতে পারে, তার পছন্দের লোককে ভোট দেয়, এ আহ্বান জানাই। আমি বলতে চাই, আসুন আমরা এই নির্বাচনে ভালো ভালো দল, ভালো ভালো লোক, ভালো ভালো নেতাদের নির্বাচন করি। তাদের নির্বাচন করলে আজকে দেশ উন্নত হবে। বিগত সরকারে যারা ছিল, আমরা দেখেছি তিনটি দলকে ক্ষমতায় ছিল, তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারেনি। তারা তাদের নিজেদের আখের ঘুষাইছে। আজকে মজলুম জনতা মৌলানা ভাসানী গরিব দুঃখী মেহনতের কথা ভাবতেন। আমরাও মনে করি এরকম নেতা বাংলাদেশে আর আসবে কিনা জানি না। তার আদর্শের সৈনিক হয়ে বলতে চাই, আসুন আমরা এই দেশটিকে একটি সুন্দরভাবে গড়ি। আজকে আমি একটা দিন সবচেয়ে বেশি মনে পড়ছে, রাস্তাঘাটে যে আবর্জনা ময়লা, যে পলিথিন বর্জ্য, আমরা ঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারছি না। আগামীতে কি হবে এই পৃথিবী, আমার এটি মনে হয় যে একটা কঠিন সময় যাচ্ছে। আমরা আসুন আমাদের এই যে পলিথিন বর্জ্য আমরা সঠিক নির্দিষ্ট জায়গায় আসি, ফালাই, এই আহ্বান জানাই। কারণ এমন দিন আসবে, একদিন দেখা যাবে শুধু বর্জ্য এই প্লাস্টিকেই ক্ষেত খামার নদী নালা ভরে গেছে। এই হাত থেকে বাঁচাতে হলে আমরা সচেতন হই। আমি গ্রাম বাংলার মা বোনদের বলবো, আপনারা একটু সচেতন হন। এই পলিথিন এবং বর্জ্য একটা নির্দিষ্ট স্থানে ফেলুন এবং রাস্তাঘাটে কোথাও ফেলবেন না, এই আহ্বান জানাই। কারণ আপনার শিশু আগামীতেই এই দেশে থাকবে, আমরা হয়তো চলে যাব। আগামী ভবিষ্যৎ সুন্দর করার জন্য এই পলিথিন বর্জ্য আমরা সঠিক নির্দিষ্ট স্থানে ফেলাই, না হলে আগামীতে আমরা দেখব আমাদের জমি চাষ করতে পারবো না, আমরা নদী নালা বরট হয়ে যাবে, সেখানে পানি দূষিত হবে, আমাদের রোগ জীবাণু আরও দিন দিন বেড়ে যাবে। আমরা এটা চাই না। আমরা পরিবেশ বান্ধব দেশ চাই। আপনারা আসুন আমরা নিজে সচেতন হই, জনগণকে সচেতন করি। কারণ এই পরিবেশ যদি আমরা ঠিক রাখতে না পারি, তাহলে বাংলাদেশে আরও কঠিন সময় যাবে। আমি আমার মুন্সিগঞ্জ জেলায় আমি দেখতে পাচ্ছি রাস্তাঘাট পাল খননগুলো সেখানে বর্জ্য কারণে ভরে গেছে, সেখানে দুর্গন্ধের কারণে মানুষ যাতায়াতে অনেক কষ্ট হয়। এমন পৃথিবীতে একদিন হয়তো এরকম ভরে যাবে বর্জ্য এবং প্লাস্টিক। আসলে প্লাস্টিক যে নিষিদ্ধ করব এটা সম্ভব নয়, এটা আমরা সচেতন হইতে হবে। রাস্তাঘাটে আমরা পলিথিন এবং বর্জ্য এবং নির্দিষ্ট স্থানে ফেলাবো, এবং সেখানে পৌরসভা ইউনিয়ন কাউন্সিলের এদের যারা পরিচ্ছন্ন কর্মী আছে তারা আহ্বান জানাবো, প্রতিদিন তারা যেন এই বর্জ্যগুলো নিয়ে যায়। না হলে রাস্তাঘাটে যে দুর্গন্ধ হয়,
পরিবেশ দূষিত হয়, এর কারণ থেকে আমাদের বাঁচতে হবে। এ আহ্বান জানাই, দেশবাসীকে বলবো আসুন আগামী সংসদ নির্বাচন এবং পরিবেশ আমরা রক্ষা করি। এ আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যোগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী, গরিবের নয়নমণি মাওলানা ভাসানী। প্রিয় দেশবাসী, আসুন আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে একটা নির্বাচন করি। একটা জোট করতে হবে, জোট ছাড়া নির্বাচন হবে না, কারণ একক একটি দল সঠিক নির্বাচন করতে পারবে না আমার মনে হয়। আসুন আপনারা ঐক্যবদ্ধভাবে হয়ে একটি জোট গঠন করে আগামী নির্বাচন করি, দেশ সুন্দরভাবে গড়ি। এখানে পুঁজিবাদ, সন্ত্রাসী, নিপাজ্জাত ভালো মানুষের কদর করুন। এ আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলাদেশ। বাংলাদেশ চিরজীবী হোক, দুঃখী মানুষের কষ্ট লাঘব হোক। এ আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ঠিক আছে? হ্যাঁ, শুনুন, মুখটা চাইছে তাই তো কইলো। যা বলি তা